হে গাইস, হামস্টার কম্বাট তাদের নতুন একটি আপডেট এবং অ্যারেঞ্জমেন্ট মাধ্যমে তাদের নতুন একটি কার্ড লঞ্চ করেছে। কার্ডটি সাধারণত আমাদের লক অবস্থায় রয়েছে। কিভাবে এই কার্ডটি একদম ইজি মাধ্যমে আনলক করবেন এবং কার্ডটি আনলক করার পর আমাদের কি কাজে লাগবে এবং আমাদের কি লাভ হবে, জাস্ট এই ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছুই জানতে পারবেন। তাই ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ব্যাক গাইস, হামস্টার কম্বাট তাদের নতুন একটি আপডেটের মাধ্যমে তাদের নতুন একটি কার্ড লঞ্চ করেছে। কার্ডটি সাধারণত আমাদের লক অবস্থায় রয়েছে। এই কার্ডটি কিভাবে সহজ মাধ্যমে আনলক করবেন, যদি এই ভিডিওটি ফুল দেখেন একদম ইজি মাধ্যমে কার্ডগুলো আনলক করতে পারবেন। তো কার্ডটি দেখার জন্য জাস্ট নিচ থেকে মাইন্ডে যাব, আর এইখান থেকে সোজাসুজি আমরা লিগ্যাল অপশনে একটি ক্লিক করব। একদম নিচে যাবেন, তো নিচে যাওয়ার পর দেখতে পারবেন এইখানে একটি কার্ড আছে। কার্ডটির নাম হচ্ছে লাইসেন্স অথোপিও। জাস্ট এই কার্ডটি আমাদের আনলক করতে হবে, এবং যদি আজকের এই কার্ডটি আমরা আনলক করতে না পারি তাহলে যে আমাদের যে এইখানে যে ডেলি কম্বো টাস্কটি রয়েছে এটি কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো না। এবং এইখানে কিন্তু কার্ড কিন্তু আমাদের আনলক আগে করতে হবে, তারপর আমরা কিন্তু ওই টাস্কটি কমপ্লিট করতে পারবো। তো কীভাবে কার্ডটি একদম ইজি মাধ্যমে আনলক করবেন দেখিয়ে দিচ্ছি। এখন আমরা এই লাইসেন্স অথোপিও যে কার্ডটি রয়েছে, জাস্ট এর ভিতরে আমরা 1000 বার ক্লিক করলেও আমাদের কার্ডটি কিন্তু ওপেন হচ্ছে না, কারণ কার্ডটি আমাদের কিন্তু লক অবস্থায় রয়েছে। এটি আনলক করার জন্য তাদের নিচে কিছু শর্ত দেওয়া আছে, এটি কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারছেন। জাস্ট তাদের শর্ত এবং রুলস যদি মেনে চলেন একদম ইজি মাধ্যমে কিন্তু কার্ডটি আনলক করতে পারবেন। এবং কার্ডটি আপনাদেরকে আমি আনলক করেও দেখিয়ে দিব। তো কার্ডটি এখানে যে তাদের শর্তটি রয়েছে, শর্তটি হচ্ছে ইনভাইট টু ফ্রেন্ডস। জাস্ট এইখানে আপনার যে ফ্রেন্ড আছে, জাস্ট আপনার নতুন ফ্রেন্ডের নাম্বার দিয়ে কিন্তু আমাদের দুইটি ফ্রেন্ডকে রেফার করতে হবে। এবং আপনার রেফার লিঙ্ক যে যদি সে যদি নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দুইটি, তাহলে কিন্তু আপনার কিন্তু এই কার্ডটি আনলক হবে। এবং আমার এখানে কিন্তু কোনো কিন্তু রেফার নাই, সেই জন্য আমার কার্ডগুলো কিন্তু এখানে লক দেখাচ্ছে। জাস্ট আপনার যদি রেফার থাকে তাহলে এখানে কিন্তু কার্ডটি আনলক দেখাবে। জাস্ট এখন আমাদের যে কাজটি করতে হবে, এইখানে আমাদের কিন্তু দুইটি ফ্রেন্ডকে রেফার করতে হবে। তো রেফারটি কীভাবে সঠিক নিয়মে করবেন এটি দেখিয়ে দিচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন রেফার করার জন্য ফ্রেন্ডস একটি অপশন, জাস্ট এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন ইনভাইট ফ্রেন্ডস একটি আছে। এখানে আপনি যদি ফ্রেন্ডকে ইনভাইট করেন তাহলে 5000 কয়েন আপনার ফ্রেন্ড পাবে, এবং আপনি এখান থেকে 25000 কয়েন কিন্তু পাবেন। এবং এখানে আমাদের কিন্তু রেফার করার জন্য দুইটি সিস্টেম আছে। এক নাম্বার সিস্টেমটি হচ্ছে ইনভাইট ফ্রেন্ড। জাস্ট এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যত পরিমাণে টেলিগ্রামে ফ্রেন্ড রয়েছে সবগুলো কিন্তু আমরা এখান থেকে ফরওয়ার্ড করে কিন্তু লিঙ্কটি পাঠাতে পারবো। এবং দ্বিতীয় নাম্বার যে স্টেপটি রয়েছে এটি হচ্ছে কপি লিঙ্ক। জাস্ট এরপর ক্লিক করবেন। এখন আপনার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অথবা ইমো, জাস্ট কিবোর্ডে ওইখানে যে লিঙ্কটি এখন প্রেস করে দেবেন। আপনার ফ্রেন্ড যদি ওই লিঙ্কে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে আপনার কিন্তু রেফারটি কনফার্ম হবে। এবং আপনাদেরকে আমি এখন রেফার করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এইখান থেকে কপি লিঙ্কে ক্লিক করব। এখন আমি আমার যে ফ্রেন্ডকে আমি রেফার করতে চাচ্ছি তার ফ্রেন্ডের আমি লিঙ্কটি অবশ্যই পাঠিয়ে দিয়েছি। এবং আমি আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টকে যেয়ে দেখাবো আমরা কীভাবে রেফারটি কনফার্ম করবো। ব্যাক গাইস, আমি আমার যে ফ্রেন্ডকে আমি ইনভাইট করেছি, তো এখানে দেখতে পাচ্ছেন সেই লিঙ্কটা চলে আসছে। জাস্ট নিচে যে লেখা রয়েছে লাঞ্চ, জাস্ট এইখানে আমরা একটি ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এখানে কিছু সময় আমরা ওয়েট করব। জাস্ট এইখানে আমি কিন্তু আমার এই ফ্রেন্ডের প্রথম কিন্তু হামস্টার কম্বাট অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তার জন্য আমাদের এরকম দেখা যাচ্ছে। জাস্ট এইখানে যে দেখতে পাচ্ছেন ডান পাশে একটি অ্যারো অপশন আছে, জাস্ট এইখানে আমরা একটি ক্লিক করব। এখানে আমরা 4 বার ক্লিক করব। তারপর নিচে দেখতে পারবেন একটি প্লে অপশন আছে, জাস্ট এইখানে আমরা একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন আমাদের যে অ্যাকাউন্ট থেকে আমরা রেফার করেছি, পিক আপ এ প্রেজেন্ট ফ্রম তুর্য রয়। জাস্ট এইখানে যে আমার আইডির নামটা আসছে এখানে কিন্তু আমার রেফারটা হবে। তার জন্য নিচে দেখতে পাচ্ছেন রিসিভ এ গিফট, জাস্ট এইখানে ক্লিক করবেন। আপনার যে ফ্রেন্ডের অ্যাকাউন্টে ছিল সে কিন্তু 5000 কয়েন পেয়ে গিয়েছে। তারপর দেখতে পারবেন ট্যাপ টু স্টার্ট। জাস্ট এখানে একটি অ্যারো অপশন দেওয়া আছে, নিচ থেকে আমরা বিকাম এ সিইওতে একটি ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন সে আপনার ফ্রেন্ডের কিন্তু সেই হামস্টার নিউ অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গিয়েছে, এবং আপনি কিন্তু অলরেডি রেফারটা পেয়ে গিয়েছেন। এখন আমি আমার ওই মেন অ্যাকাউন্টে গিয়ে দেখাচ্ছি যে আমার রেফারটি আসলে হয়েছে কি হয়নি। এখানে আমি আমার মেন অ্যাকাউন্টটি লগ ইন করে নিয়ে আসছি। আমি যেরকমভাবে রেফারটি দেখিয়ে দিয়েছি জাস্ট ওই রকম করে রেফার আপনার দুইটি ফ্রেন্ডকে করতে হবে, তাহলে কার্ডটি কিন্তু আপনার আনলক হবে। তো এখন আমার মেন অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি আমাদের কার্ডটি আজও আনলক হয়েছে কি হয়নি। এটার জন্য নিচ থেকে থ্যাংক ইউ বাইন্যান্সে ক্লিক করব। অ্যান্ড এই কার্ডটি দেখার জন্য মাইন্ডে ক্লিক করব, আর নিচ থেকে লিগ্যাল একটি ক্লিক করব। লিগ্যালে ক্লিক করার পর দেখতে পারবেন আমাদের কার্ডটি কিন্তু আমরা আনলক করতে পেরেছি। এবং এই অ্যাকাউন্ট যে রয়েছে এই অ্যাকাউন্টে আমি কিন্তু অনেক কিন্তু রেফার করেছি, মানে 11টা রেফার করেছি, সেই জন্য আমাদের কার্ডটি কিন্তু আনলক হয়েছে। এবং আপনি যদি ওই রকম যদি দুইটি ফ্রেন্ডকে যদি রেফার করতে পারেন তাহলে আপনার এই কার্ডটি কিন্তু আনলক হবে। এবং আনলক হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এখানে যে ডেলি কম্বো যে টাস্কটি দেখতে পাচ্ছেন এই ফার্স্ট নাম্বার টাস্কটি কিন্তু কমপ্লিট করতে পারবেন এই কার্ডটি আনলক করতে পারলে, তাছাড়া কিন্তু পারবেন না। জাস্ট ওই কার্ডটি আনলক করার পর এখানে ক্লিক করবেন। নিচে দেখতে পারবেন গো হেড,
জাস্ট এইখানে ক্লিক করে আপনার কার্ডটা কিন্তু কিনে নিতে পারবেন। এখানে আমি কার্ডটি কিন্তু কিনে নিয়েছি, সেই জন্য আমাদের আবারও কিন্তু ওয়েট করতে বলছে। এখানে 1 ঘন্টা 35 মিনিট পর আমাদের কিন্তু আবার কার্ডটা কিন্তু আমরা আপডেট করতে পারবো। তো এরকমভাবে কার্ডগুলো কিন্তু আনলক করতে পারবেন সহজে। তো আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।